এই জায়গায় কিন্তু কয়েকদিন পরে ভিডিও শট করব, তো আজকে দেখার জন্য আসলাম। দিনের বেলায় দেখেন এখানে, দিন বলতে এখন কয়টা বাজে দেখেন, 6:44 বাজে। এখনই হচ্ছে এই অবস্থা। গভীর রাত হলে আসলে এই জায়গা কেমন হতে পারে সেটার একটা ধারণা করেন জাস্ট। খালি দেখেন চারদিকটা, আমার চারপাশটা কেমন ক্রিপি লাগে। আমার এখনই শরীর কেমন যেন একটা ছমছম ছমছম করতেছে, এরকম যেন লাগে। হ্যাঁ, আর ওই জায়গায় এসে দেখতেছি একটা পাগল বাসা। ভাই এটা কই থেকে আসছে আমি জানি না। আমার ব্যাক সাইডটা একটু দেখেন, এই হচ্ছে অবস্থা দেখেন। ও মাই গড, আসলাম পর মনে হচ্ছে এখানে গাছপালাগুলো সব কেমন করতেছে। আশপাশগুলো কিন্তু এরকমের না, বাট এই জায়গাটা কেমন যেন করতেছে। পানি আছে, ওদিকে যাওয়া যাবে, বাট এই জায়গার অনেক ঘটনা আছে। এটার ঘটনা হচ্ছে এই জায়গায় নাকি দুইজন এসে আইনে জবাই করছিল এই জায়গাটাতে। আজকে থেকে অনেক দিন আগের ঘটনা। এই পাশের এলাকায় জায়গা জমি নিয়ে হচ্ছে ঝামেলা ছিল। এরপরে এরা আইনা এখানে জবাই দিছে চাচাতো ভাইরা। এই 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 আশেপাশটাতেই জবাই দিছে। আর এই জায়গাটা দেখেন যে কি ক্রিপি লাগে দেখতে। তো এরপরে হচ্ছে এই জায়গাটা এখন ভয়ঙ্কর পুরোটাই। মানে এখানে গভীর রাতে এখানে নাকি ওই যাদেরকে জবাই করা হয়েছে তাদেরকে হাঁটাহাঁটি করতে দেখতে পায়, এবং হচ্ছে এখানে চিৎকার চেঁচামেচি করে। মানে অনেক মানুষজন কান্নাকাটি করলে যেরকমের একটা সাউন্ড আসে, সেম একটা সাউন্ড আসে। দেখেন এই ভরা সন্ধ্যার সময়, মানে আমি ভাই একটা সাউন্ড আসতেছে, আমার পুরো শরীর কেমন করে উঠছে। আমি কিছু একটা আবছায়ের মতো দেখলাম, এদিকে গেল মনে হইলো এদিক দিয়া। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আমি এখানে আইসা দেখতেছি পাগল এখানে একটা, এটা রহস্যময় ব্যাপার রে ভাই। বুঝে দেখেন বসা, দেখছেন ভয়ঙ্কর ব্যাপার না? এই জঙ্গলের ভিতরে ভাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, জন নাই, এই জায়গায় এরকমের একটা ব্যাপার। ওই যে শুনছিলাম যে এই জায়গায় নাকি দুইজন মাইরে ফেলায়, সেই জায়গায় তো এটা নাকি? এখানে আমরা কিন্তু 2-4 দিন পরে রাত্রে ভিডিও শট করবো। হ্যাঁ, আমরা দেখবো যে আসলে কি ঘটে এই জায়গায়। মানে আসলে এই জায়গায় আর জায়গা জমি নিয়ে এখানে দেখি ঝামেলা ছিল 30-40 বছর আগের ঘটনা। এখানে এনে জবাই করে দিচ্ছে। তো আমরা কিন্তু সেখানে দিনের বেলাটাই কেমন ভয়ঙ্কর লাগে দেখতে, চারদিকটা। হ্যাঁ, রাত্রে কি হয়, রাত্রে কেমন কি হবে। কয়েকদিন পরে এইটারে মানে আমরা হ্যাঁ দেখি শুট করবো এই যে হ্যাঁ, এই এখান থেকে ভিতরে দেখবো যে কি ঘটে আমাদের সাথে। ঠিক আছে, একটা জিনিস দেখো যে আমরা এখানে আইসা কিন্তু একটা পাগল দেখলাম। মানে ও এখানে রাত্রে কিভাবে থাকে, রাত্রে কিভাবে থাকে ও, আমরা এটাই বুঝতেছি না। এই যে আরে ভিতরটাতে একটু আসো দেখো। আমি ভাই ওই জায়গায় গেছি পর আমি তখন মনে হইলো ওই জায়গায় কাউরে দেখছি এক পলকের মতো। এই জায়গায় মানে মারা হচ্ছে। হ্যাঁ, জায়গা জমি সংক্রান্ত ঘটনা। এখন কিন্তু সেটার পরিস্থিতি কিন্তু বোঝাই যাচ্ছে যে কেমন যেন দেখতে ভয়ঙ্কর লাগে চারদিকটা। এখানে মানে ঢোকার সাথে শরীরটা কেমন জানি লাগতেছে, কিন্তু পশমগুলো দাঁড়াই যায়। হ্যাঁ, খুব ক্রিপি লাগে চারদিকটা, গাছপালা কিরকম ভরা সন্ধ্যায়। কি এই সন্ধ্যার সময় এরকমের ভয়ঙ্কর, হ্যাঁ তাহলে রাত্রে যে কি হইতে পারে সেটাই, আমরা সেটাই দেখবো। দেখলাম মনে হয় রাত দিনের বেলা। আরে শোনো, তখন আমি যখন এখানে আসছি না এই জায়গায়, ওই জায়গায় তখন মানে আমি খেয়াল করছি যে ওই গাছের আড়ালে মনে হয়েছে কিছু একটা এদিকে দৌড়ে গেছে এই এখান থেকে। ঠিক আছে, এক পলকের মতো। রাত্রে হইলে যেখানে কি হইতে পারে সেটা তো আসলে বলা যায় না। আমরা দেখবো সেটা দুই একদিন পরে। তুমি কি রাত্রে এই জায়গায় থাকো? তোমার বাসা কই? ওদিকে? হ্যাঁ, কোন জায়গায়? কোন জায়গায়? পানির ভিতরে থাকো? পানির ভিতরে থাকো তুমি? ওই বলতেছে পানির ভিতরে থাকে নাকি। এই জায়গায় ভাই, এখানে দিনের বেলায় তো ভয় লাগে। এই সন্ধ্যা, ভরা সন্ধ্যায় কেমন লাগতেছে। কি বলতেছে? কি কি বললা তুমি? তোমার ঠান্ডা লাগতেছে না?
হ্যাঁ অনেকে পানির ভিতরে থাকে বলতে গঞ্জি খুললে দেবো গঞ্জি খোলা লাগবে না একলাই থাকতে পারে পানির ভিতরে যে থাকে সে তো তার আবার গঞ্জি খোলা লাগে নাকি এই জায়গায় থাকে রে ভাই মানে এখানে দিনে দুপুরেই তো ভয় লাগতেছে আর এই রাত্রিবেলা কেমনে থাকে